সে আমাকে একদিন রাতে বললো যে চল আমরা বিয়ে করি। আমি বললাম যে ভাই ও তো ভালো, চল করি। বলছে টাকা লাগবে কিন্তু। কত? বলছে 30,000 টাকা। আমি কেন? বলছে যে কোর্ট ম্যারেজ করবো, ওখানে কাজীকে 10,000 টাকা দিতে হবে, ওকে, আর তোর বিছানা, তারপর হচ্ছে জানলার পর্দা, এগুলো কিনতে হবে। আমার ঠিক আছে। পরে কী হলো, আগের দিন সে আমার জন্য একটা সাদা পাঞ্জাবি বিয়ের যেটা এবং ঘড়ি, এই দুটো কিনলো। তখন হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে সে সন্ধ্যায় হচ্ছে আপনার আর যে আপনার নিউ মার্কেটের পাশে আলপনা প্লাজা ওইদিকে গেলাম। আসার পরে পরের দিন সে সকালে আসলো 10টার দিকে, এসে আমাকে নিয়ে হচ্ছে যে আপনার কি বলে খিলগাঁও এরিয়া আসলো। আমাকে বলো ইয়ে থেকে কিনতে হবে, আড়ং থেকে কিনতে হবে। আমি বলি ভাই আমার তো এত টাকা নেই। বলছে আর তোর বুদ্ধি, যেহেতু আমি তোর বউ আমি তোর বাসাই। তা আমি বললাম চল, খিলগাঁও বাইক নিয়ে গেলাম। বাইক নিয়ে গিয়ে ওই ফুটপাথ থেকে কেনা হলো পর্দা, তারপর হচ্ছে 2 সেট পর্দা কিনলো, 2 সেট আপনার বালিশের কাভার এবং সব কিছু কিনলো। কিনে আসলো। আসার পরে ছোটো বোন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। ছোটো বোন বললো চল যাই, আজকে আমরা বিয়ে করবো। ছোটো বোন ভয় পাইছে, না আমি যাবো না। পরে আম্মাকে বললো, আমি বললাম আম্মা চলো। না আমি এগুলোর মধ্যে নেই। মানে তারা কেন জানে আমি জানি না। পরে কী হলো, আমরা দুজনে বাইক নিয়ে গেলাম। বিকাল 3টার দিকে হচ্ছে আমরা কোর্টে পৌঁছলাম। নাম হচ্ছে শরীফ ভূঁইয়া। ওর চেম্বারে গিয়ে বসলাম। এই বাইকে যেতেই হচ্ছে যে রাজধানী সুপার মার্কেটে তাকে ফোন দিল যে আমার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের কোনো কপি আছে কিনা লিখতে হবে। তা আমরা ওখানে থামলাম। থামার পরে আমি পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমরা যাতে ইয়ে করবে, লিখে ফেলবে। গেলাম, যাওয়ার পরে শরীফ ভবনে গেলাম। বলছে তোমরা থাকো, আমরা নিচ থেকে আসতেছি। আমি হচ্ছে যে ওই 300 টাকার স্ট্যাম্পে যেটা বিয়ের যে কাবিন লেখা হয় ওটা লিখতে গেলাম। আমরা থাকলাম ওখানে। আমাকে বললো যে তুই দাঁড়া, তোকে তো হেভি জামাই লাগতেছে, আমি কয়েকটা ছবি তুলে দিই। সেই ছবিগুলো আমার ফোনে এখনও আছে, রেখে দিছি। তো তখন হচ্ছে ছবিগুলো তোলার পরে কাজী আসার পরে স্ট্যাম্পে আমরা সিগনেচার করি। ওই ছবিটা তার ফোনেই তোলা ছিল এবং তুলে আমার ছোটো বোনকে সে সেন্ড করে। তো ছোটো বোন লিখছে তোমাদের জন্য শুভকামনা, যে আমি সিগনেচার করেছি মাথায় টুপি দিয়ে। পরবর্তীতে আমরা হচ্ছে যে কাজী বিয়ে করে চলে গেল এবং ওই অ্যাডভোকেট যে শরীফ ভূঁইয়া তার ফোনে একটা ছবি তোলা আছে। আমি আসলে হচ্ছে কি জানো, নিজের ছবি তুলতে হবে, কাবিনের ছবি ইয়ে করতে হবে, ওই মগ্নে আমি ছিলাম না। আমার কথা হচ্ছে ওর ফোনে তোলা বা আমার বইয়ের ফোনে তোলা আর আমার ফোনে তোলা তো একই কথা। আচ্ছা, আমি নিব। সাক্ষী কে ছিল আর দেনমোহর কত ঠিক করা হয়েছিল? কাবিন দেনমোহর ছিল হচ্ছে 10 লক্ষ টাকা। সাক্ষী ছিল হচ্ছে যে ওর দুটো অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট শরীফ ভূঁইয়ার, আর কাজী ছিল আর আমি ছিলাম। এবং তিনি হচ্ছে দোয়া টোয়া পড়লো। এবং দেখেন যে কাবিনের পরে যে ইয়ে করতে হয়, যে বালাম খাতায় সিগনেচার করতে হয়, এটা আসলে ছিল এটা তাদের একটা পরিকল্পনা ছিল, জালিয়াতি ছিল, যে তারা হচ্ছে 3 মাস টার্গেট থাকবে। 3 মাসের পরে যখন দেখবে যে না আমার হচ্ছে না, কেটে দিবে, সরাই ফেলবে, পরে পোল্টি মারবে।